এখন আল্লাহর পরিচয়টা দিই, আল্লাহর একটু দু একটা কোরআনে আয়াত তুলি। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছে কেন আমার কাছে কেন মাথা নত করবি? আমরা মাথা নত করবো কার কাছে? জোরে বলুন, কেন করবেন? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? শুনে নিন, পৃথিবীতে 84,000 প্রাণী, কত 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 84,000 প্রাণী, কেউ আগামীকাল খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষ ছাড়া। ঠিক না বেঠিক? বনের একটা বাঘ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, এ চিন্তা করে না। একটা হরিণ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, সে জানে সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে। কিন্তু মানুষ, আমরা কি করি? আগামীকাল কি খাবো ভবিষ্যতের চিন্তা করে এখন থেকে গুছাতে শুরু করি। কিছু বুঝতে পারছেন? শুনে নিন, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপেরা বাড়ি থেকে ভাববেন, মা বোন যারা বক্তব্য শুনছেন বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ব্রেনটা দিয়েছি ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারার চিন্তা করিসনি, ভালো চিন্তা করবি। আর 2 নাম্বার হলো হার্টটা যাতে ব্লক না হয় সে চিন্তা চেষ্টা রাখবি। 3 নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবি। পৃথিবীতে লিভারকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ 2টো খাবার তৈরি করেছি, একটার নাম পেঁপে আর একটার নাম বাতাবি লেবু। এরপরে আল্লাহ বললেন, আর একটা অর্গান তো দিয়েছি দেহের মধ্যে, তার নাম হলো কিডনি। 2টো দিয়েছি, যদি একটা খারাপ হয়ে যায় কোনো রকমে আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। বুঝতে পারছেন? তার মানে শেষ। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা?
আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও আল্লাহর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা আল্লাহর পায়খানা রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান পূর্ব সিমলার মানুষেরা? ইমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে বাবা কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান, বাড়ি থেকে ভাববেন। চলুন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা তো দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা আলাদা। কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম পৃথিবীতে চলতে গিয়ে কোনোদিন ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? রাগ করবেন না। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এখানে অনেক মানুষ বসে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। বাবা অনুরোধ করে যাচ্ছি, কথাগুলো একটু চেষ্টা করবেন জানার। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, অনেকে জানে না, খালি এ বি সি বলে ফেলেন। এ বি, এ বি আর ও। আবার বলছি, শুনে নিন অন্তত, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না রে, আমি কোথায় আছি জানিস? এই কোরআন, এই কোরআনই আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআন বলছে বাপ, হাতে টাইম নেই তো আলোচনা করার, সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে আল্লাহ বলে, বান্দারে তুই একবার চিন্তা কেন করলি না পূর্ব সিমলার মানুষেরা? আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে কি করলি তোরা? একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে
গরম গরম পানি বের করব। আফার আইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়া। আমার আলোচনা নয় বাবা, আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। চলুন, এতক্ষণ আল্লাহর আলোচনা করেছি, আর নয়, এবার নবীর একটু পরিচয় দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? বলবেন বলবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আচ্ছা, কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, এই অনুরোধটুকু রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। ইংরেজি মাসটা ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপিরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না বাবা, শুধু মুখে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, ভালোবাসাটাকে বাস্তবায়িত করতে হবে বাপ। চলে, নবীর 9টা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো বাবা? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। কটা পর্যন্ত হবে? 12:30 না একটু বাড়বে? আমার অসুবিধে নেই। ঠিক আছে, চলেন বাপেরা। নবীর 9টা চাচা, কটা চাচা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা, অনেক গুণ আলীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন, প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। এই জন্য আমাদের ঈমানটা সাহাবীদের প্রতি ভালো রাখতে হবে। কেন? সাহাবীদের সম্পর্কে নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। বাবা, মেয়ের বাপেরা এখানে যারা আছেন শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন।